প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমি দ্বাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের মা নাটের কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়েছিলাম। আজ আবার আমি দ্বাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান থেকে আবার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে সাজেশন দেব। তা শুরু করছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এই চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের জন্য তিনটি প্রশ্ন রেখেছি। মা নাটের তিনটি প্রশ্ন। এই তিনটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করো, চতুর্থ অধ্যায় থেকে এই তিনটির মধ্যেই আসবে। তা প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি? তা এই ছিল চতুর্থ অধ্যায়ের মা নাটের তিনটি প্রশ্ন। এবার আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করছি। পঞ্চম অধ্যায় হলো বিদ্যালয় শিক্ষা কমিশন। এই বিদ্যালয় শিক্ষা কমিশন এই চ্যাপ্টার থেকে মা নাটের আমি দুটি প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে এই দুটি কোশ্চেন ভালো করে পড়বে। ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন। এই চ্যাপ্টার থেকে তিনটি প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এ প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়তে হবে এটা। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, মুদালিয়ার কমিশন প্রস্তাবিত কারিগরি শিক্ষার কাঠামো এবং সহশিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি লেখো। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তা এই তিনটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করছি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ রাখবে। সামনেই তোমাদের পরীক্ষা আসতে চলেছে, সেখানে তোমাদের অনেক উপকারে লাগবে। ঠিক আছে, যদি আজকের আলোচনা বা সাজেশন তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন কোন কোন বিষয় তোমাদের সাজেশন লাগবে সেগুলোও জানাবে। খুব শীঘ্রই তোমাদের আর দুটি চ্যাপ্টার আছে, সপ্তম আর অষ্টম। এই দুটো অধ্যায় থেকেও তোমাদের মা নাটের নোট আসে, এখান থেকেও সাজেশনটা দিয়ে দিব। ওকে।